আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ৫-১০ আগেও ঝাঁকি জালে মাছ শিকার ছিল গ্রাম বাংলার ঐতিহ্য। কালের আবর্তে নানা কৌশলে অভ্যস্ত হয়ে ঝাঁকি জাল এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে। আগে গ্রামগঞ্জের প্রায় প্রতিটি ঘরেই দেখা মিলত এই জালের। হারিয়ে যেতে বসা গাঁয়ের এমন দৃশ্য দেখা গেল শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম আটপাড়া গ্রামে। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ৩ দশক আগেও গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই ছিল ঝাঁকি জাল। মেহমান বাড়ি আসলেই গৃহস্থ ঝাঁকি জাল দিয়ে পুকুরের মাছ ধরা হতো। কালের পরিক্রমায় সোনালী স্মৃতি এখন ধূসর অতীত। বর্তমানে এখন দেখা যাচ্ছে যে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা এটা বিলীন হয়ে যাচ্ছে, এখন আর দেখাই যাচ্ছে না। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা দেখেছি 2006 বা 2007-এ, আবার অনেক দিন পর আজকে দেখলাম, ভালো লাগতেছে অনেক। মাদারীপুরের রাজৈর উপজেলার শতাধিক মৎস্যজীবী আশপাশের জেলাসহ দূর দূরান্তের জেলায় গিয়ে মাছ শিকার করেন। শরীয়তপুর সব জায়গায় আমরা এরকম ঝাঁকি জাল দিয়া কিনে মাছ ধরি। আমরা যে এই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরি, এতে মাছের কোনো ক্ষতি হয় না, এরা পুনরায় বংশ বৃদ্ধি করতে পারে। গ্রামীণ ঐতিহ্যের এই ঝাঁকি জালে মাছ শিকার যেমন দেশীয় প্রজাতিকে রক্ষা করে, তেমনি এনে দেয় পারিবারিক ও সামাজিক উৎসবের উপলক্ষ। এটাকে যদি আবার পুনর্জীবিত করা যায়, এটার ব্যবহার যদি আবার বাড়ানো যায়, তাহলে আমাদের এই যে প্রকৃতির যে মাছ, যে ন্যাচারাল মাছের যে ক্ষেত্রগুলি, সেইগুলির প্রজনন বাড়বে এবং আমাদের দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। ঝাঁকি জালের প্রচলন বাড়ানো গেলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা পাবে না, গ্রাম বাংলার ঐতিহ্যও আবার ফিরে আসবে বলছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ফুলকপি আবাদের জন্য প্রসিদ্ধ, তবে দাম কমে যাওয়ায় ফুলকপি আবাদ করে বিপাকে পড়েছেন কৃষক। বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা দরে। বাজার মূল্য কমে যাওয়ায় অনেক কৃষকের কপি জমিতেই নষ্ট হচ্ছে। রাজবাড়ী থেকে খান মোহাম্মদ জহিরুল হকের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মাঠ ভরা ফুলকপি, ফলনও ভালো হয়েছে। প্রতিটি ফুলকপির ওজন 2 কেজির বেশি। তবে ক্রেতার অভাবে এসব কপি নষ্ট হয়ে গেছে। চাষিরা বলছেন বাজারের পাইকারি প্রতি কেজি কপি 2 থেকে সর্বোচ্চ 5 টাকা দামে বিক্রি হচ্ছে। এখন তো বেচাই যাইতেছে না, 1 কেজি বিক্রি হইতেছে, কাটতেছি না, ভাঙি চুরি ফেলাইতেছি, এই পরিবেশ। এটা চারার পিছনে অন্তত 10 থেকে 12 টাকা খরচ, এখন বিক্রিতে 1.5 টাকা 2 টাকা উপরে 3 টাকা। এখন আমরা কিভাবে বাঁচবো, এটি আমরা কি করবো? এখন কপি এখন সব গুড়া মারি আমরা ফেলা দিতেছি, কেউ নেয় না, 1 টাকা 2 টাকা নেয় না। 1 বিঘা জমিতে ফুলকপির আবাদ করতে 50,000 টাকার বেশি খরচ হয়। বর্তমান বাজার দরে কপি বিক্রি করে খরচের টাকা দূরের কথা, ফলন তোলার খরচই উঠছে না। 25,000 টাকা করে বই নিয়েছি পাহি 25%, আর 25,000 খরচ, দেখা গেছে 5-6 করে 2-3 হাজার করে এর উঠতেছে, আর সম্পূর্ণ লস। কৃষকেরা 1 টাকা 2 টাকা কেজি বিক্রি করছেন, কিন্তু বাজারে আমরা যখন কিনে খাই তখন কিন্তু বাজারে 15 টাকা 20 টাকা কেজি। কৃষকদের সাথে সরকার এই যে বাজারের যে কৃষক এবং সাধারণ একেবারে খুচরা পর্যায়ের যারা ক্রেতা, এই ব্যবধান দূর করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবেন। তবে যারা আগাম কপির আবাদ করেছিলেন তারা লাভবান হয়েছেন বলছে কৃষি বিভাগ। কিন্তু তারা কিন্তু বিক্রি করেছে, কিন্তু সম্প্রতি যে শীতকালীন যে এখন যে সময়টা চলছে, এই সময়ে প্রচুর পরিমাণে সবজির আধিক্য আছে। বাজারে প্রচুর পরিমাণে সবজি থাকার কারণে যারা ফুলকপির যে চাষ আছে, এই দাম কিন্তু একটু কম আছে। তবে আমাদের যে কৃষকগুলো আছে, এই কৃষকগুলো কিন্তু তার যে মূল্যটা, সেই মূল্য কিন্তু পেয়ে গেছে। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। মাদারীপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে সমলয়ে বোরো ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার। 2024-25 অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। রাজশাহীতে বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডি এর হল রুমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৮টি উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান। এ সময় বরেন্দ্র অঞ্চলের সমস্যা নিরসনের জন্য উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন পরামর্শ দেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি ও মজুদ সংক্রান্ত মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান ও কৃষি সম্প্রসারণ অফিসার হাদিসুর রহমান যৌথভাবে ওই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, নাজবুল হাসান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ডিলারদের সার বিক্রি কার্যক্রম ও মজুদ পর্যবেক্ষণ করেন। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।